দর্শকরা সকলকে আমরা স্বাগত জানাচ্ছি লন্ডন থেকে। দর্শকরা চলছে ব্রিটেনে এই মুহূর্তে বাঙালি কমিউনিটির অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেটার্স অফ মৌলভীবাজার লন্ডন সিএমএল সিজন 3 এর টুর্নামেন্ট এবং আজকের এই মেগা ফাইনাল ম্যাচ ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের এই ফাইনাল ম্যাচে যে দুটি দল শক্তিশালী দল পরস্পরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল বিবি ফাইটার্স এবং টুর্নামেন্টের অপর শক্তিশালী দল খান সিজ। এবং আমার বাম পাশে রয়েছেন বিবি ফাইটার্সের দলপতি রায়হান রাবি এবং আমার ঠিক এরপরই রয়েছেন খান সিজির দলপতি আব্দুল আলম শিপন এবং এই ম্যাচের যিনি ম্যাচ রেফারি রয়েছেন শুয়েব আহমদ। আমি এই মুহূর্তে টস পরিচালনা করার জন্য ম্যাচ রেফারির দৃষ্টি আকর্ষণ করছি এবং টস উড়াবেন রায়হান রাব্বি বিবি ফাইটার্সের দলপতি। হেড ইজ দ্য কল এবং টেলস। এবং ফাইনাল ম্যাচে আপনি টসে জিতলেন, আপনি সেমিফাইনাল টসে হারলেন এবং ফাইনালে আপনি টসে জিতলেন। কি সিদ্ধান্ত নিচ্ছেন এবং কেন? আলহামদুলিল্লাহ টস জয়লাভ করেছি, আমরা প্রথমে ব্যাটিং করব। এবং প্রথমে ব্যাট করার কারণটা কি? সেমিফাইনাল খেলা মনে হয়েছিল আগে ব্যাট করে আমরা ভালো করেছি, ভালো স্কোর করতে পেরেছি। তখন হয়েছে এখনো আমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখলে এখনো উইকেটে রান হবে মনে হচ্ছে। ফার্স্ট ইনিংসে ভালো একটা রান করতে পারলে আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। আগের ম্যাচে আমরা দেখেছি অলমোস্ট 184 ছিল আপনাদের রান। এই মুহূর্তে আসলে আপনাদের লক্ষ্য কত থাকবে প্রথমে ব্যাট করতে নেমে? আমরা যেহেতু টি-20 খেলা মুজাফির, কিছু বলা যাচ্ছে না, তো আমরা চাইবো যতটুকু সম্ভব রান করার। আমরা এখনো আশা করছি আমরা 160-70 রান করতে পারবো ইনশাআল্লাহ। ইনাডে আসলে দুটো ম্যাচ হচ্ছে, সেমিফাইনাল এবং ফাইনাল। দলের কোনো পরিবর্তন আসছে কিনা সেটা একটু আমাদেরকে জানাতেন। সেমিফাইনাল আর ফাইনালে আমরা সেম 11 নিয়ে আবার নামছি ফাইনালে। এবং আজকের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে সিএমএল এর তৃতীয় আসর। কি বলবেন এই টুর্নামেন্ট নিয়ে? আসলে এটা একটা জমকালো আসর ছিল আমাদের জন্য। এই টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু আমাদের লোকাল মৌলভীবাজার কমিউনিটির খেলাটাও সিজন সম্ভবত শেষ হতে যাচ্ছে। তো লাস্ট ম্যাচ আশা করবো চ্যাম্পিয়ন হয়ে সিজনটা স্মরণীয় করে রাখবো। এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত শতভাগ আশাবাদী। প্রত্যেকেই তো চাই চ্যাম্পিয়ন হতে, দেখা যাক। এবং শুভকামনা। ধন্যবাদ। দর্শকরা আমরা এই ক্ষেত্রে কথা বলবো খান সিসির দলপতি আব্দুল আলিম শিপন উনার সাথে। যদি এক্ষেত্রে আপনি টসে জিতেন তাহলে সিদ্ধান্ত কি আসতো আপনার থেকে? আসলে আমিও টস জিতলে পিছু ব্যাটিং করে নিলাম। তো এই মুহূর্তে যেহেতু আপনাদেরকে এই মুহূর্তে ফিল্ডিং আসতে হবে, প্রতিপক্ষ দল অনেক ভালো, তারা এর আগে 184 রান করেছে। তাদেরকে আটকানোর জন্য বিশেষ কোনো প্ল্যান আছে কিনা, কিংবা তাদেরকে কত রানের ভেতর আটকাতে পারার কাজে আছে? এতে পিছু আমি মনে করি যদি 150 বিটি আমরা টার্গেট থাকবো, কিন্তু আমরা যে বোলিং অ্যাটাক আছে ইনশাল্লাহ 150 যদি আমরা আটাইতে পারি একদিনে দুটো ম্যাচ কোনো পরিবর্তন আছে কিনা দলের মধ্যে? আমরা আর আসলে না কোনো পরিবর্তন নয়। এবং এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খান সিসি এই মুহূর্তে কতটুকু আশাবাদী কিংবা প্রস্তুত আছে? যেহেতু প্রথম সিজনের চ্যাম্পিয়ন খান সিসি আছিল, লাস্ট ইয়ার আছিল এবিএম, ইনশাল্লাহ এবারও খান সিসি আবার টাইটেল ব্যাক করবে। ধন্যবাদ এবং শুভকামনা। দর্শকরা আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের যিনি এই টুর্নামেন্টের সাথে শুরু থেকে আছেন, প্লেয়ার হিসেবে ছিলেন, অফিসিয়াল হিসেবে রয়েছেন আমাদের সবার পরিচিত ক্রিকেটার শুয়েব ভাইয়ের সাথে। শুয়েব ভাই, আসলে তৃতীয় আসরে আপনাদের স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল এবং আমরা দেখেছি আজকের এই ম্যাচের মাধ্যমে সেমিফাইনাল এবং ফাইনাল মধ্য দিয়ে এই সিজনটা শেষ হতে যাচ্ছে। আপনি শুরু থেকেই একবারের ফ্রন্টে ছিলেন। টুর্নামেন্ট নিয়ে কতটুকু সন্তুষ্ট কিংবা এই টুর্নামেন্টে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। না আলহামদুলিল্লাহ আমরা টুর্নামেন্টটা সেমিফাইনাল পর্যন্ত খেলতে পেরেছি, এটাই আমাদের সার্থকতা। আর আসলে এক টিম ফাইনালে যাবে, দুই টিম ফাইনাল খেলবে, এটাই নিয়ম। এবং একসময় কিন্তু এত বেশি ক্রিকেটার ছিল না। লাস্ট কাপল অফ ইয়ার্স আমরা দেখেছি অনেক বেশি ক্রিকেটার আছেন এবং ক্লাস ক্রিকেটাররা, আসলে যাদেরকে ক্রিকেটার হিসেবে গণনা করা যেতে পারে এরকম ক্রিকেটাররা এসেছেন এবং তারা এই টুর্নামেন্টে খেলছেন। আপনি আসলে টুর্নামেন্ট নিয়ে আসলে কতটুকু সন্তুষ্ট কিংবা আমাদের যারা লোকাল ক্রিকেটার আছেন তাদের পারফরমেন্স আপনাকে কতটুকু মুগ্ধ করেছে? না আলহামদুলিল্লাহ আমাদের এখন যারা ক্রিকেটার আছে, আমাদের টপ লেভেলের যারা মৌলভীবাজার ক্রিকেট খেলে এসেছে এরা আছে, যেমন আমাদের তপন আছে, রাসেল ভাই খেলতেছেন, রাপ্পি, তারপর আপনার নয়ন, রাফি, সবাই, ফরহাদ, এরা টপ লেভেলের মৌলভীবাজার ক্রিকেট খেলছে, এখানেও ডমিনেট করে খেলতেছে। তো ইনশাল্লাহ আমাদের টুর্নামেন্টটা অনেক ঝাঁকজমকপূর্ণ হচ্ছে এবং ভালো খেলা হচ্ছে। ইনশাল্লাহ ফাইনাল সুন্দরভাবে শেষ হবে। যেরকম ভাবে আসলে সিএমএল অনেক জনপ্রিয় একটা টুর্নামেন্ট, ঠিক একইভাবে অনেক এক্সপেন্সিভ একটা টুর্নামেন্ট। আগামী দিনে আসলে ধারাবাহিকতা আপনারা রক্ষার জন্য কতটুকু আশাবাদী কিংবা প্রস্তুত আছেন আপনারা? না ইনশাল্লাহ সকলের সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের টুর্নামেন্টটা কন্টিনিউ করবো। আমরা যারা এখানে আসে আমরা সবাইকে আমরা খেলার সুযোগ করে দিব। এখন ব্রিটেনের পাশাপাশি আমরা দেখেছি লাইভের মাধ্যমে আমাদের মৌলভীবাজার থেকে, সিনিয়র থেকে, বিশেষ করে মৌলভীবাজার থেকে আমাদের অনেক সিনিয়র ক্রিকেটাররা প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত ছিলেন। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না ইনশাল্লাহ যারা আমাদের সাথে যুক্ত আছেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এবং আমরা মাঠের মধ্যে ইনশাল্লাহ কন্টিনিউ খেলা চালিয়ে যাব আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে। ধন্যবাদ এবং শুভকামনা। দর্শকরা ইতিমধ্যে টস সম্পন্ন হয়েছে ফাইনাল ম্যাচে। বিবি ফাইটার্স হ্যাভ উইন দ্য টস এন্ড ইলেক্টেড টু ব্যাট ফার্স্ট।